Hello everyone, welcome back to my channel. So in this video we are going to see how we can apply for an IPO. এখানে আমরা দেখব যে কি করে আমরা IPO এর জন্য অ্যাপ্লাই করব গ্রো অ্যাপের দ্বারা। তো এই ভিডিওতে আমরা গ্রো অ্যাপ দিয়ে দেখব যে আমরা কি করে ফার্স্ট টাইম একটা IPO এর জন্য অ্যাপ্লাই করতে হয়, কত অ্যামাউন্ট লাগে সে একটা IPO এর জন্য অ্যাপ্লাই করতে, সেই সব কিছু এই ডিটেলসে আমরা দেখব। সো দেখা যাক কি করে আমরা একটা IPO তে অ্যাপ্লাই করব। ফার্স্ট স্টেপ হচ্ছে গ্রো অ্যাপ খুলব। সো গ্রো অ্যাপ খোলার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। রিসেন্টলি ভিউড এটা আগে ছিল না, এখন নতুন আপডেট দেওয়ার পর তারপরে রিসেন্টলি ভিউ যে স্টকসগুলো আছে সেগুলো তোমার এখানটায় দেখানো শুরু করেছে। সো এই ফার্স্টে ইন্টারফেসটা চলে আসবে, তারপরে আমরা একটু স্ক্রোল ডাউন করব। স্ক্রোল ডাউন করে আইপিওতে দেখতে পাচ্ছ তোমরা এখানে আইপিও লেখা, প্রোডাক্ট অ্যান্ড টুলসের এখানটায়। সো এখানটায় রয়েছে আইপিওতে আমরা ক্লিক করব। আইপিওতে ক্লিক করে ওখানে 4 দেখাচ্ছিল, আইপিওতে ক্লিক করে সময় এখানে 4 দেখাচ্ছে, বাট আইপিওতে যখন আমরা ক্লিক করছি তখন এখানে একটা দেখাচ্ছে। কেন? সেটা হচ্ছে আমার মেন বোর্ড সিলেক্ট করা রয়েছে, তাই জন্য এখানে মেন বোর্ড সিলেক্ট করা আছে, ওই জন্য একটা দেখাচ্ছে। ওয়্যারাজ যদি আমরা মেন বোর্ডটাকে সরিয়ে এসএমই আইপিও অ্যাড করে দিই তাহলে এখানে 4টে আইপিওই দেখাবে। এসএমই আইপিও আর মেন বোর্ড আইপিওর মধ্যে ডিফারেন্স আছে। মেন বোর্ড আইপিওতে আমরা স্মল অ্যামাউন্ট নিয়ে অ্যাপ্লাই করতে পারি, আর এসএমই আইপিওতে আমরা বেশি অ্যামাউন্ট অ্যাপ্লাই করতে হবে। যেরকম এক্সাম্পল দেখিয়ে দিই, ধরো এটা মেন বোর্ড আইপিওতে অনলি 14,235 লাগছে, এটায় মিনিমাম ইনভেস্টমেন্ট হিসাবে। ওয়্যারাজ যদি আমরা যেগুলো নিচে রয়েছে এই 3টে, নেপচুন, মার্ক টেকনোক্র্যাটস আর গ্লোবাল ওশান লজিস্টিক্স, এখানে যে কোনো একটা খুলে নিচ্ছি। এখানে খুললে মিনিমাম ইনভেস্টমেন্ট তোমার 2,11,200। সো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স যে মেন বোর্ড আইপিও আর এসএমই আইপিও। এসএমই আইপিও মানে হচ্ছে স্মল অ্যান্ড মাইক্রো এন্টারপ্রাইজেস। বেসিক্যালি এখানটায় লার্জ অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করতে হয়, কারণ এখানটায় এগুলো যেহেতু এস্টাবলিশ কোম্পানি না, এগুলো খুব স্মল সেক্টর, মাইক্রো অ্যান্ড স্মল সেক্টর, এই জন্য এখানটায় লার্জ অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করতে হয়। আর ওয়্যারাজ মেন বোর্ড আইপিওতে আমরা এখানে স্মল অ্যামাউন্ট নিয়ে ইনভেস্ট করতে পারি। আর মেন বোর্ড আইপিওতে হচ্ছে বেশি রিলায়েবল, কারণ মেন বোর্ড আইপিও একটু ভালো কোম্পানিজগুলো মেন বোর্ড আইপিও আনে, ওয়্যারাজ এসএমই আইপিওসগুলো জেনারেলি স্মল কোম্পানিজগুলো আনে। তো লেটস স্টার্ট। আমরা এখানে মেন বোর্ড আইপিও সিলেক্ট করে নিই, তাহলে এখানে একটাই চলে আসছে, KSH ইন্টারন্যাশনাল। আমি জাস্ট এটা এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য করছি ভিডিওটা। সো এখানটায় আমরা খুলে নিয়েছি, আবার দেখাচ্ছি আমি ফার্স্টের থেকে। সো এখানটায় এসে আইপিওতে আমরা ক্লিক করব, তারপরে মেন বোর্ড আইপিওতে সেট করে যেটা সামনে থাকবে সেটাতে আমরা ক্লিক করব। খোলার পর এখানে আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসছে আইপিও ডিটেলসে। সো ফার্স্টে আমাদের দেখাচ্ছে যে মিনিমাম ইনভেস্টমেন্ট 14,235, এটার মিনিমাম ইনভেস্টমেন্ট কতগুলো শেয়ার্স দেবে, 39টা শেয়ার্স। সো 14,235 হচ্ছে মিনিমাম ইনভেস্টমেন্ট, এটার জন্য আমাদের 39টা শেয়ার্স আমাদেরকে দেবে। প্রাইস রেঞ্জ কত, 39টা শেয়ার্সের জন্য একটা পার শেয়ার প্রাইস হচ্ছে 365 থেকে 385। যেটা 365 সেটা হচ্ছে লোয়ার ব্যান্ড, মানে ওটা হচ্ছে মিনিমাম আর কি, আর 384 হচ্ছে ম্যাক্সিমাম। তুমি যখন শেয়ারের জন্য অ্যাপ্লাই করছো তখন 384টা অ্যাপ্লাই করার জন্য ভালো। আমরা যখন এখানে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাইতে আমরা যখন ক্লিক করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 384 চলে এসছে। যদি আমরা এখানে 365 করে দিই, মানে লোয়ার ব্যান্ডে যেটা, তাহলে কেউ চাইলে 365ও অ্যাপ্লাই করতে পারবে, বাট 365টা তার চান্স কম থাকবে যে 365 প্রাইস ব্যান্ডে দেবে, কারণ ওটা কম চার্জ। যে কেউ বেশি যদি অ্যাপ্লাই করে, যে বেশি প্রাইস দেবে ওই স্টকটার জন্য, তাহলে তার যত বেশি প্রাইস দেবে তার অ্যাকসেপ্ট হওয়ার চান্সটা বেশি। তাই জন্য লোয়ার প্রাইসে কেউ দিতে চায় না। লোয়ার প্রাইসে দিতে যারা দেয় তাদের চান্স খুব কম থাকে আইপিও অ্যালটমেন্ট হওয়ার, তাই জন্য 384টা দেওয়া এখানটায় ভালো, মানে সবসময় আপার ব্যান্ডে দেওয়াটাই উচিত। তাহলে আবার এখানটায় দেখে নিই আমরা যে মিনিমাম ইনভেস্টমেন্ট এত, প্রাইস রেঞ্জ এত, ওপেনিং ডেট হচ্ছে 16 ডিসেম্বর, আর ওপেনিং ডেট 16 ডিসেম্বর আর ক্লোজিং ডেট হচ্ছে 18 ডিসেম্বর। এটা হচ্ছে ক্লোজিং ডেট। তারপরে
18 ডিসেম্বর যখন শেষ হয়ে যাবে তারপরের থেকে আস্তে আস্তে তোমার আইপিও অ্যালটমেন্টের তোমার নোটিফিকেশান আসা স্টার্ট হবে যে ওয়েদার তুমি তোমার অ্যালটমেন্টটা পেয়েছো কি পাওনি। তুমি একটা সেটের জন্য অ্যাপ্লাই করতে পারো, দুটো সেটের জন্য অ্যাপ্লাই করতে পারো। এখানটায় অ্যাপ্লাই টিপলে চলে আসবে এখানটায় যে এখানে শেয়ারসের এখানটায় ক্লিক দেখতে পাচ্ছ তোমরা, এখানে 39/1 মানে হচ্ছে একটা অ্যালটমেন্টের জন্য। তুমি এখানে 39-এর এখানে প্লাস করে দিলে এখানটায় দুটো অ্যালটমেন্ট হয়ে গেল। যে কটা লটের জন্য অ্যাপ্লাই করছো এটাকে বলা হয় লট। 39টা শেয়ার্স কটা লট, দুটো লটের জন্য 78টা। প্রাইস ব্যান্ড আপার ব্যান্ডে রাখাটাই উচিত। এখানে আমরা 3টে লটের জন্য অ্যাপ্লাই করতে পারি, 4টে লটের জন্য অ্যাপ্লাই করতে পারি, মানে যার যত খুশি লটের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে, সেটা তার প্রাইসের উপরে ডিপেন্ড করছে। সেরকম দেখতে পাচ্ছ যত আমরা এখান থেকে অ্যালটমেন্ট মানে লট সাইজ বাড়াচ্ছি তত এখান থেকে প্রাইসও বাড়ছে। মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে একটা লট, সেটা হচ্ছে 14,000 মানে অ্যাপ্রক্সিমেট 15,000 ধরে নিতে পারো। এবার এখানটায় যার যত খুশি অ্যাপ্লাই করার পর মানে এখানটায় লট সাইজ ঠিক করে নেওয়া, যে তুমি একটা লটের জন্য অ্যাপ্লাই করতে চাও না দুটো লটের জন্য অ্যাপ্লাই করতে চাও, যে কটা লটের জন্য অ্যাপ্লাই করতে চাও এখানে প্লাস করে করে 39-এর মাল্টিপল। কেন 39-এর মাল্টিপল হচ্ছে? কারণ এখানটায় আমরা দেখলাম যে 39টা শেয়ার্স মিনিমাম অ্যালট হবে, তাই জন্য 39-এর মাল্টিপল হিসাবেই যাবে। 39-এর কম হবে না, 39-এর বেশি হতে হবে। সো তাই জন্য এখানে অ্যাপ্লাই করার পর এখানে যখন লট সাইজ আসছে তোমার 39-এর মাল্টিপল হিসাবে আসছে। আশা করি বুঝতে পেরেছো। সো এবার তোমার লট সাইজ ঠিক হয়ে যাওয়ার পর প্রাইস ব্যান্ড সবসময় আপার ব্যান্ডে রেখে সব কিছু হয়ে যাওয়ার পর তারপর এখানে নিচে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। এবার যখন আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব তখন সামনে অ্যাপ্লাইয়ের রিকোয়েস্ট এরকম চলে আসবে যে কেউ 14,000-এর জন্য 15,000-এর জন্য এরকম অ্যাপ্লাই করেছে। ওকে, এবার কেউ যদি এটা ক্যান্সেল করতে চায় ক্যান্সেলও করে দিতে পারো। তোমার অ্যাকাউন্ট থেকে টাকা অটোমেটিকলি ব্যাংক সাইড করে রাখবে। ওটা যখন তোমার অ্যালটমেন্ট ডেট যখন পার হয়ে যাবে সেটা তোমার মেসেজ চলে আসবে যে তোমার অ্যালটমেন্ট তুমি পেয়েছো কিনা। যদি অ্যালটমেন্ট পেয়ে যাও তাহলে তোমার টাকাটা ডিডাক্ট হয়ে যাবে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে। যদি অ্যালটমেন্ট না পাও তাহলে ব্যাংক অ্যাকাউন্টে যেই টাকাটা লক করা ছিল, সাইড করা ছিল, সেটা তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এরপরে আমরা ব্যাকে চলে যাব, তারপরে তোমার অ্যালটমেন্টের কাজ শেষ। এখানে তোমার দেখে নেবা যে তোমার যেইটার জন্য অ্যাপ্লাই করছো, যেই কোম্পানির জন্য অ্যাপ্লাই করছো, সেটার লিস্টিং ডেট কবে। এটা হচ্ছে টেন্টেটিভ লিস্টিং ডেট, মানে অ্যালটমেন্ট ডেট যেদিন হবে তার কিছুদিন পরের মধ্যেই লিস্টিং ডেট চলে আসবে। অ্যালটমেন্ট ডেট হচ্ছে 18 তারিখে তোমার ক্লোজ হয়ে যাচ্ছে, ওর পরে আর কেউ অ্যাপ্লাই করতে পারবে না। 18 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, 16 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বরের মধ্যে। আর 19 ডিসেম্বর তোমার ফোনে মেসেজ চলে আসবে যে তুমি অ্যালটমেন্ট পেয়েছো কি পাওনি। 19 ডিসেম্বরের পরে 2 থেকে 3 দিন তোমার গ্যাপ থাকে, তারপরে একটা ট্রেডিং ডেতে, নর্মাল ডেতে মানে উইকলি ডেজে, মানডে টু ফ্রাইডের মধ্যে তোমার টেন্টেটিভ লিস্টিং ডেট যেদিনই হবে সেদিন তোমার 10টার সময় কোম্পানি লিস্ট হচ্ছে, সেটা তোমার স্টক এক্সচেঞ্জে লিস্ট হয়ে যাবে আর তখন থেকে তুমি ট্রেডিং করতে পারবা। তো এটা হচ্ছে বেসিক আইপিওর প্রসেস।